কানাইঘাটে শরীফুদ্দিন নামের এক বৃদ্ধের বিভিন্ন প্রজাতির 20টি কাটা গাছের টুকরো জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামে। কাটা গাছগুলোর বেশ কিছু টুকরো পার্শ্ববর্তী বাড়ির আনিসুল হকের বসত বাড়ির রাস্তায় বর্তমানে রয়েছে। এ ব্যাপারে বৃদ্ধ শরীফুদ্দিন কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানার এসআই আব্দুল হান্নান সরেজমিনে গিয়েছেন। সেখানে উভয় পক্ষকে কাঠগুলো বিক্রি কিংবা সরিয়ে না নেওয়ার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। বর্তমানে গাছের টুকরোগুলো উদ্ধারের জন্য বৃদ্ধ শরীফুদ্দিন থানা পুলিশ সহ বিভিন্ন স্থানে ঘুরছেন। আমার নাম শরীফুদ্দিন, আমার বাপের নাম হইল আব্দুল সালাম, এরপরে আমার গ্রামের নাম হইল হসিপাড়া। আমার বাপের গাছ রাস্তার গাছ লাগাইছে, এই গাছগুলো আমি বেশিছি, বড় বড় গাছাই ও গাছগুলো খাটিয়া হইছে ও যে কিনছে ও গাছগুলো আনিছে নিচে গিয়া তার মানুষ লাগাইয়া জুড়ে গাছগুলো আমার। এছাড়াও বৃদ্ধ শরীফুদ্দিন জানিয়েছেন যে তিনি একা এবং একজন নিরীহ মানুষ। শরীফুদ্দিনের বাবা আব্দুল সালাম জীবিত থাকাকালে 1970 সনে কচুপাড়া মৌজার 35 নং দাগে বাড়ির রাস্তার জন্য 9 শতক জমি ক্রয় করেন। এতে রাস্তার দুপাশে তিনি রেন্টি, কদম ও করই সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বর্তমানে সেই চারা গাছগুলো বড় বড় গাছে পরিণত হয়েছে। দীর্ঘ 54 বছর থেকে শরীফুদ্দিন উক্ত ভূমি শান্তিপূর্ণভাবে বুক দখল করে আছেন। তিনি এখান থেকে জ্বালানি কাঠের জন্য প্রতি বছর গাছের ডালপালাও কেটে নেন। এবার তার টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে তিনি রাস্তার দুপাশের গাছগুলোর মধ্য হতে প্রায় বিভিন্ন জাতের 20টি গাছ এতিম আলী নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এতিম আলী উক্ত গাছ কোড়াত দিয়ে কেটে সাইজ করে পরিবহনের জন্য রাখে। পরদিন সকাল 6টার দিকে পার্শ্ববর্তী বাড়ির আনিসুল হকের নির্দেশনায় তার লোকজন কাটা সাইজ করে রাখা গাছের টুকরো সমূহ জোরপূর্বকভাবে নিয়ে যায়। এমনটাই মূলত শরীফুদ্দিন আমাদেরকে জানিয়েছেন এবং অভিযোগে উল্লেখ করেছেন। এ বিষয়টির কারণ জানতে আমরা আনিসুল হকের সাথে কথা বলতে গত 5 জুলাই শনিবার উনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে উনার কাতার প্রবাসী পুত্র আমাদের জানিয়েছেন যে উনার বাবা আনিসুল হক বাড়ির বাহিরে রয়েছেন এবং শরীফুদ্দিন যে স্থান থেকে গাছগুলো কেটেছেন সে জায়গাটি তাদের অর্থাৎ আনিসুল হকের বলে দাবি করছেন।